ঠাকুরগাঁওয়ে আলুর বাম্পার ফলন হলেও ন্যায্য দাম না পেয়ে লোকসানের মুখে পড়েছেন কৃষকরা। চাষিরা বলছেন প্রতি কেজি আলু উৎপাদনে 15 থেকে 16 টাকা খরচ পড়লেও বাজারে দাম পাওয়া যাচ্ছে মাত্র 5 থেকে 6 টাকা করে। ন্যায্য মূল্য নিশ্চিতে সঠিক বাজার ব্যবস্থাপনা এবং সরকারি হস্তক্ষেপ চান তারা। আব্দুল লতিফ লিটুর পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্টে বিস্তারিত। আলু তোলায় ব্যস্ত ঠাকুরগাঁওয়ের কিষানীরা। শ্রমে ঘামে বপন করা আলু বীজ থেকে ফলনও এসেছে কয়েক গুণ। এমন বাম্পার ফলনে আনন্দেই থাকার কথা কৃষকের, কিন্তু বিক্রি করতে যেয়ে যেন মাথায় বাজ পড়েছে তাদের। সার, বীজ, কীটনাশক সহ 1 কেজি আলু উৎপাদনে খরচ পড়েছে 15-16 টাকা, অথচ বাজারে দাম পাওয়া যাচ্ছে মাত্র 5-6 টাকা কেজি। ফলে গত 3 মৌসুমের লোকসান পোষানো তো দূরের কথা, চাষের খরচই উঠছে না কৃষকের। বিকাশ পেমেন্টে 10,000 টাকার বেশি অফার, শপিং চলছে তো। এখন আলু বিক্রি হচ্ছে বাজারে 6 টাকা 7 টাকা কেজি। আমি খুব ঋণ মহাজন করে এই আলু করছি, এখন আলু আর নিচ্ছে না। বর্তমান যে কৃষকের অবস্থা, এই যে ধার মহাজন ঋণ করে যে কৃষি উৎপাদন করতেছে, এইভাবে তো কৃষক হলে তো কৃষক থাকতে পারবে না। ঠাকুরগাঁয়ের আলু যাচ্ছে না অন্য কোথাও। উৎপাদন বেশি হওয়ায় স্থানীয়ভাবে নেই চাহিদাও। সঠিক বাজার ব্যবস্থাপনা না থাকায় চাষিদের এই বেহাল দশা জানিয়ে দাম স্থিতিশীল রাখতে কাজ করার কথা জানিয়েছে কৃষি বিভাগ। ঠাকুরগাঁয়ে কিন্তু আমরা একটা কৃষি পণ্য প্রক্রিয়াজাত কেন্দ্র আমরা একটা স্থাপনের চেষ্টা করতেছি। এখন যেহেতু সবারই আলু উঠতেছে, এখন কিন্তু আলুর বাজার মূল্য কম। সেই আলুটা কিন্তু এখন এই উৎপাদনের ভরা মৌসুমে আলু বাইরে যাচ্ছে না, কৃষকের ঘরে পড়ে আছে। আলুর ন্যায্য মূল্য নিশ্চিতে দ্রুত সরকারি হস্তক্ষেপ কামনা করছেন কৃষকরা। ডেস্ক রিপোর্ট, নিউজ 24।